স্লোয়ারে নওয়াজকে বোকা বানিয়ে ক্যাচ আউট করেছেন, এরপর তাকে ইশারায় ড্রেসিং রুমের পথ দেখিয়ে সোজা মাঠ ছাড়তে বলে দিয়েছেন। তানজিম সাকিবের এমন অ্যাগ্রেশন মোটেও ভালো লাগেনি মোহাম্মদ নওয়াজের। তিনি প্রথমে মুখে জবাব দিয়েছেন, এরপর তো কাঁধ দিয়ে ধাক্কাই দিয়েছেন সাকিবকে। শুরু হয় দুই ক্রিকেটারের মধ্যে বাকবিতণ্ডা, যেটা থামাতে শেষ অবধি এগিয়ে আসতে হয়েছে আম্পায়ারদেরও। ঘটনা শুরু সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচের দ্বিতীয় ইনিংসে। 15তম ওভারে সাকিবের প্রথম বলেই লং অন দিয়ে বিশাল ছক্কা নওয়াজের, যে শটে বল গিয়ে পড়েছে মাঠ পেরিয়ে গ্যালারিতে। এমন 6 হজমের পর একেবারেই চুপ হয়ে গিয়েছিলেন তানজিম সাকিব। এরপর সেই ওভারে আরও 2-4-এ মোট 17 রান হজম করতে হয়েছে সিলেটের এই পেসারকে। এমন বাজে ওভারের অভিজ্ঞতা নিয়েই তিনি আবারও বলে আসেন 17তম ওভারের। আর সে সময় 24 বল থেকে খুলনার প্রয়োজন 53 রান। এবার প্রথম বলেই সাকিবের দুর্দান্ত ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেই বল রিডি করতে পারেননি 17 বলে 33 রানে থাকা খুলনার ব্যাটার। নর বলের সিদ্ধান্তে কাট করতে চেয়েছেন, তাতেই সহজ ক্যাচ স্লিপে থাকা জাকির হাসানের হাতে। সঙ্গে সঙ্গেই বিদায় ঘণ্টা বেজে ওঠে ভয়ঙ্কর হয়ে ওঠা নওয়াজের। আর আগের ওভারে মাঠ ছাড়ানো ছক্কা হজমের পর এবার এসেই কামব্যাক করে নিজের ইমোশনটা আর ধরে রাখতে পারেননি তানজিম সাকিব। এর ফলেই বাধে বিপত্তি। সিলেটের বাকি ফিল্ডাররাও দ্রুত এগিয়ে এসে থামিয়েছেন দুজনকে। এরপর নওয়াজ যথারীতি ফিরে গেছেন ড্রেসিং রুমে। আর সিলেটের অধিনায়ক আরিফুল হক সহ সাকিবকে কথা বলতে দেখা গেছে আম্পায়ারদের সঙ্গে। এমন কাণ্ডে শাস্তির মুখে যে পড়তে হবে সেটা বলাই যায়। এখন দেখার বিষয় দুই ক্রিকেটারের কে কতটুকু শাস্তি পান। যাই হোক, শাস্তি পেলেও নিজের আসল কাজটা কিন্তু ঠিকই আদায় করে নিয়েছেন তানজিম সাকিব। মূল্যবান ওই উইকেটের সঙ্গে 17তম ওভার থেকে খরচ করেছেন মাত্র 6 রান এবং 182 রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নামা তার দল শেষ পর্যন্ত ম্যাচটাও জিতেছে 8 রানে। টুর্নামেন্টে 5 ম্যাচে এটা দ্বিতীয় জয় সিলেট স্ট্রাইকার্সের। তবে পয়েন্ট টেবিলে উন্নতি পায়নি সাকিবরা। 4 পয়েন্ট আর 1.195 নেট রান রেট নিয়ে তাদের অবস্থান 6 নম্বরে, অর্থাৎ তলানির দিক থেকে 2 নম্বরে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।